এখন আমি আজকে গেলাম সুপার শপের মধ্যে, এই প্রথমবার সুপার শপে শপিং করলাম আমি ইউরোপের। অফকোর্স বাংলাদেশে করছি, বাট বাংলাদেশ সুপার শপে এখানে সুপার শপ অনেক তফাৎ আছে। এই যে আমার আই থিঙ্ক 15 দিন চলে যাবে এগুলাতে। আমার কত টাকা খরচা হয়েছে এটা আমি বাসা দিয়ে বলবো। হ্যালো, অ্যান্ড ভালোই খরচা হয়েছে। প্রথমবার কিছু তো ভুল ডিসিশনও নিছি, এত বেশি লাগতো না, না বুঝতে পারে আমি অনেক সময় অনেক কিছু বেশিও নিয়ে নিচ্ছি। এবং হ্যাঁ, এখানে হলো যে অনেকগুলো সুপার শপ আছে, বাট সবগুলো স্ক্যাটার্ড ওয়েতে আছে। এখানে একটু, ওখানে একটু, দূরেগুলোতে একটু কমে পাওয়া যায়। যেগুলো আমার বাসার কাছে ওগুলোর দাম বেশি নেয়। কেস করলাম, এখন সাবধান হারা লাগতেছে, কারণ আমার পিঠের মধ্যে ডিম আছে, যেটা তজাস বলে, তোয়াস বলে। এবং এখানে ঢাকা শহরে এত হাঁটার লাগে না, বেশি ওজন হইলে 5 কেজির উপর ওজন হইলে রিক্সা নিয়ে নিতাম। এখানে এই এখন মনে হয় আমার কাছে হাতে 5 কেজির উপর ওজন আছে, এটা নিয়ে আমি হাঁটতেছি। অ্যারাউন্ড 2-3 মাইল হাঁটা হয়ে গেছে। সো যদি আপনি হাঁটতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আপনি ইউরোপে আসেন। হাঁটা কাকে বলে আপনার দেখাবে সেই ইউরোপ। দেখেন সুন্দর বিকাল হয়ে গেছে অলরেডি, বাসায় যা রান্না বান্না করতে হবে। এবং এই যে আশেপাশ গাড়ি থাম্বা দিচ্ছে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এখানে ছোট শহর, মফস্বল শহর, সবকিছু একসাথে এক জায়গায় পাওয়া যায় না, খুব বড় সুপার শপ নাই। এবং সাকসেসফুলি আজকে আমার আইএফএসসি ব্যাংকের কার্ডও ফেল করছে। বাট সুপার শপগুলো অ্যাটলিস্ট রেট ভালো, ইউরো থেকে যে আমাকে রেট দিচ্ছে, গুগল রেট দিচ্ছে। সো এইটা আমি স্যাটিসফাইড আছি, অ্যাটলিস্ট এই জায়গায় ধরা খাই নাই। বাট ডুয়াল কারেন্সি কার্ড যে আনার পরে যদি এইভাবে ধরা খায়, তাহলে আসলে খুবই বিরক্তকর লাগে। স্বাভাবিক কথা, খুব বিরক্তকর এগুলা। এটা হাঁটতেছে আমি এখানে, কি মোবাইলে একটা আছে, ব্যাংক আছে, অনেক ধরনের ব্যাংক আছে। এবং ওদের ব্যাংক সিস্টেম অনেক হার্ড, লাইক আপনাকে অনেক কিছু যাওয়ার লাগবে এই ব্যাংক করতে হলো। ও মাই গড, বাংলাদেশে ব্যাংকে সোজা না এনআইডি করে চলে গেলাম, এখানে এগুলো চলবে না। এখানে আপনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে টু গেট দ্য ব্যাংক। এরা অনেক কুকুর পছন্দ করে খুব বেশি। এবং আরেকটা জিনিস, এরা ভালো, বাট দে আর শাই, দে আর টোটালি শাই। সহজে অ্যাকসেপ্ট করতে অনেক কষ্ট হয় ওদের সবকিছু। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। কালচার আপনাকে নিজেরটাও মানতে হবে, এদেরটাও মানতে হবে, এদেরটা অ্যাকসেপ্ট করতে হবে, সবকিছু নিয়েই। শুধু একটা নিজের নিয়ে বসে থাকলেই হবে না, সবকিছু নিয়ে আগাইতে হবে। এবং আমি মনে হয় বাসা যা দেখাবো যে আমি কি কিনছি কি কিনি নাই। এবং আই ডোন্ট থিঙ্ক এই যে এখানে আমি আমার এটা আজকে ক্লোজ, আই থিঙ্ক ইটস ক্লোজ। এখানে আমার আশা আছে যারা মিস ক্লোজড। এখানে আমার আশা আছে বিকজ আমার সিমে সমস্যা হয়েছে। আমি গতকাল নেট নিছি, বাট আমার করার লাগতেছে হলো কত জিবি আমার আছে, কত জিবি না, এটা জানতে হবে। এটা মেন সমস্যা। এটা জানতে পারলে খুব ভালো হয়, কতটা মেনটেন রাখতে হবে, নাহলে তো প্যারা খাবো। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট যে আমার এখানে আমি একটা গ্লাস নিয়ে আসছি, এটা নিয়ে খুব আমি চশমাটা খুব ভালো হয়েছে আমার, ওই জন্য রোদ থাকে। অ্যান্ড ইটস নট ইজি টু চেঞ্জ ইউর গ্লাসেস এভরি টাইম। সেই জন্য আমার ফটোসনিক গ্লাস হলো রোদ পড়লে সানগ্লাস হয়ে যাবে, আবার ছায়া থাকলে আমার গ্লাস হয়ে যাবে। এবং এখানে বয়স্ক মানুষগুলো একটু গোরাস, ইয়াং জেনারেশনগুলো ভালো খুব ইজিলি, বয়স্ক লোকগুলো আসলে গোরাস। ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক ফরেনার্স ইজিলি। আই থিঙ্ক ছোটো শহরের সমস্যাও না, মফস্বলে যেমন হয়। মনে করেন আপনি কোনো গ্রামে গেছেন, আপনার চিনেন না, তাহলে আপনাদের তাকায় থাকবে যে বিদেশি। এখানে কিছু আছে, বাট ইয়াং জেনারেশন চেঞ্জ আছে।
Just cool. এটাও মনে হয় ওই চশমার দোকান, চশমা অনেক দাম। যারা আসবেন চশমা আছে প্লিজ অনেকগুলো চশমা বানিয়ে নিয়ে আসবেন, নাহলে অনেক দরা খাবেন, অনেক প্যারা খাবেন। অ্যান্ড পারলে সানগ্লাস নিয়ে আসবেন, কজ সান আর প্রখর সান, বাট হ্যাঁ বাট ঠান্ডা বাতাস, বাট সূর্যর আলো, ও মাই গড, চোখ জ্বালায় ফেলবে সূর্যের এত আলো। বাট আমি ভালো ওজনে হাঁটতেছি, এটা একটা ভালো প্র্যাকটিস। দেশে যাবার খাওয়া খাইছে সব, ফুল ব্যাংক আসতে হবে আমার। আর আজকে হয়তো উইকডে, সব কিছুই বন্ধ, এই জন্য কিছু করা যাচ্ছে না, পেইন। বাট আমি কিছুক্ষণ পরে আমার হোটেলে ডর্মে পৌঁছে যাবো। ডর্মে পৌঁছানোর পর আই থিঙ্ক এভরিথিং উইল বি ফাইন। এবং এখানে ল্যাঙ্গুয়েজ সমস্যা from the beginning. You just can't communicate with them with your language. হ্যাঁ, রাস্তাতে যাওয়া যাবে, আই থিঙ্ক সো। একটু ডিফারেন্ট রাস্তা ইউজ করা উচিত, মজা আসে। আমি জাস্ট টেনশনে আসে, আমার পিঠে ডিম আছে, ডিমগুলো না ফাটুক। ডিমগুলো ফাইটে গেলে আমি খুব টেনশনে পড়বো, আমার পুরো ব্যাগ একদম গান্ধা হয়ে যাবে। আর অনেক ডিমগুলো অনেক দাম, তো সব কিছুই বন্ধ। আপনি এখানে চাইলে সব কিছু করতে পারবেন না, সব কিছু নিয়ম আছে, কানুন আছে। বাট বিল্ডিংগুলো অনেক পুরান, শহরটা অনেক পুরান, বাট মফস্বল। এইখান থেকে, এই শহরটা থেকে এমন অবস্থা, আপনি এখান থেকে ক্যাপিটাল যেতে চাবেন ওটা বেশি দূরে, ইন কম্পেয়ার টু আপনি যদি অস্ট্রিয়া যেতে চান অথবা ক্রোয়েশিয়া যেতে চান, ওটা বেশি কাছের। এরকম হাস্যকর ব্যাপার, বাট ট্রু। ওরা ক্যাপিটাল যাওয়ার হচ্ছে অস্ট্রিয়া যাওয়ার বেশি প্রিফার করে ফর দেয়ার ভ্যাকেশন। আমি প্রায় কাছেই আছে আমার ডরমিটরি, আই গেস, দেখা যাক। আর আমার গলা শুকায় যাচ্ছে, কিন্তু আমি নামে যে পানি খাবো ওইটার অপশনও নাই, অপরচুনিটিও নাই। কি যে হবে আই ডোন্ট নো। বাট খুবই যে লেজি একটা ডে যাইতেছে আজকে আমার। অ্যাজ এ সিটি ফ্লোক আমি যখন এরকম ছুটি পাইতাম তখন আমার অনেক কিছু করা থাকতো, বাট এখন আমার ছুটির মধ্যে কিছুই করার নাই উইদাউট রোমিং। অ্যান্ড মানুষ ছাড়া রোম করা অনেক কষ্টকর। ও একা একা আপনি কেউ দেখবেন, তার সাথে থাকলে কথা বলে দেখলে আরো বেশি সব ভালো লাগে, নাহলে একা একা ঘোরা পেইনফুল লাগে। ট্রু, আই নো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। দেখি আমি একটু কথা যে আপনার এই যে রোড দিয়ে পার হইতেছি, এদের জোর জিনিস হলো জেব্রা ক্রসিং যদি দাঁড়ায় থাকেন ওরা থামবে। যেটা বাংলাদেশের মানুষ ড্রাইভাররা জানেও না জেব্রা ক্রসিং কি জিনিস, যে লাইক এটা মার্ক করে রাখছে কোনো একটা কিছু ডিজাইনের জন্য, না। যে ড্রাইভিং যে পুক্ত, এটা ট্রু ড্রাইভিং পুক্ত। এখানে দেখি এখানে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারি কিনা, খুব কুল হতো ড্রাইভিং লাইসেন্স নিতে পারলে। এই দেশের একটা যদি বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমি দালাল ধরে নেই, নিয়ে শিখে করছিলাম এখানে, এটা আমি নিয়মিত করতে পারবো না। যা শুনতেছি এই যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে, মানে এখানে সিস্টেম অনেক পেইনফুল, নট সুটেবল ফর দ্য ফরেনার্স। বাট কি করবেন, ওরা ফরেনারকে দেখলে সহজে আপন নিতে চায় না, জাস্ট ডাজন্ট লাইক দ্য আমেরিকান কন্টিনেন্ট। ওটা ওই যে বড় চার্চ, এটা হলো আমার ল্যান্ডমার্ক। আমি যেখানে যাই ঘুরে এই ঘন্টির আশেপাশে আসি, এটাই আমার ল্যান্ডমার্ক জায়গা। এখানে আসলে আমি সেফ, মানে এখানে আসা যাবে সহজে। রাস্তাঘাট সব কিছু আছে, সব কিছু বাস ঢাকা শহরের মতো না যে বাইরে হলেন ভ্যান গাড়ি মনে সবজি নিয়ে ঘুরতেছে বাইরে হইতেছে। আমাদের ঢাকা থাকলে মনে হয় আমরা এত মানুষ কেন, এত এই কেন, এত সেই কেন, বড় বড় গাছ। কিন্তু আসলে মানুষ যেখানে বেশি থাকবে আপনি সুবিধা বেশি পাবেন, মানুষ যেখানে কম থাকবে আপনি তত ঝামেলায় পড়বেন। শর্ট লেবারেজ ইজ এ বিগ ইস্যু। এবং যদি আর এরকম দেশ যদি হয় যে আপনার ইমিগ্রেন্টে সহজে অ্যাকসেপ্ট করা চায় না, তাহলে তো সোনায় সোহাগা, আপনার জীবন ফাঁকটা পর্যন্ত রেডি হয়ে যাবে। বাট কমফোর্ট জোন ছাড়া
হয়তো এটা কি বলে যে আপনি এত কম পোর্শন ছেড়ে দিচ্ছেন, স্প্রে আমার ডিমগুলো ঠিক থাকে, নাহলে আমি অনেক ফাঁসবো, আমার ডিম ঠিক না থাকলে। রাস্তাঘাট সবকিছু এরকম। Jarda Street. I don't know who is Jarda. But yeah, তার নামে একটা স্ট্রিট আছে, হয়তো বা কোনো বড় মাপের মহিলা ছিল, I don't know. এই যে এই চার্চ, যেখানে যাই আমি চার্চের আশেপাশে আসতে হবে। ইয়াস, এবং I don't know ভিডিওটা তো লম্বা করে ছাড়তে পারবো কিনা, এত লম্বা ভিডিও করা যায় কিনা, বাট হ্যাঁ আপনাদের দেখে যে সুবিধা হয় তা দেয়, সুবিধা করার জন্য। আমি হাঁপাইতেছি হাঁটতে, পানি খেতে হবে। ইটস রিয়েলি লেবারপূর্ণ কাজ, ট্রুলি লেবারপূর্ণ কাজ একটা। ও মাই গড। আর বিদেশ সুন্দর সবকিছু, বাতাস ইজ গুড, দেখতে পাবেন ভালো, জানতে পারবেন দুনিয়া, নিয়ম কানুন সবকিছু, সিভিলাইজেশন। বাট সিভিলাইজেশন কাম উইথ এ কস্ট, ভেরি কস্ট। লাইক আমার দেশে ইনকাম করা, খাওয়া সবকিছু অনেক সহজ, চিপ, লাইফ ইজ চিপ, এভরিথিং ইজ চিপ। বাট এখানে বেটার লাইফ মিনস pay more for everything, every single penny। 1 টাকার মাল 10 টাকা, 1 টাকার মাল 10 টাকা করে আপনি কাজ করবেন, এমন অবস্থা। Oh man, I am now thirsty, too much thirsty. এই যে গাড়ি, এই গাড়ির যে গ্রুপটা, এর সাথে আমার ভার্সিটির অনেক আই থিঙ্ক কমিউনিকেশন আছে, তো সব জায়গায় আমি দেখি এই কোম্পানির খালি লোগোটা। এই যে চিপাগুলি আগে দেখছেন, ওই যে আমার ড্রোন দেখা যায়। ও সাকসেসফুলি আমি ড্রোমে আসতে পারছি। ওয়াও, আমি যদি দেখি আমার ডিম বেঁচে গেছে কিনা। আমার ডিম বেঁচে থাকলে আমি সাকসেস, নাহলে আমি মনে পেয়ে খাবো। আর ব্যাগটা আমার ভার্সিটি দিছে। এই দেশে প্লাস্টিকের লাইক পলিথিন ব্যবহার নিষেধ, ওরা সব কিছুর জন্য এভরিথিং, ইভেন ব্যাগের জন্য প্রাইস চার্জ করে। এই যে আমার ড্রমের গেট। তো এতটুকু পর্যন্তই, বাসায় যায় বাকি ভিডিও দেখাচ্ছি আপনাদের। টাটা, সি ইউ, বাই, আল্লাহ হাফেজ।